ও খালা, কি খবর কাকি? কোনে ভালো আছেন? বর বালা নাই। কে ভালো নাই কে? এই শহরে আইসি, চাই চাকরি করমু, দুটো খামু। কাকি আমি তোমার এই ইয়ে হয়েছে ওই চাষি গুলো একবারে দেখতে আমার মার মতো। হ্যাঁ পুরা খাবার চেহারা একবারে না, আমি আপনারা দেখে এসেছি আমার মা একবার আপনার মতো। বিশ্বাস করবেন না, আপনারা একসাথে খাড়া করে দিলে বুঝাই যাবো না। বোঝাই যাবো না একবারে। তোমার মা কি নাই বাজান? না খালা মরে গেছে। চাষি মরলো কেমনি? ফাতলা পায়খানায় টানা 15টা দিন পায়খানা করতে করতে চাষি একদম বিছনার লেভেল হয়ে গেছে। আমার দোস্ত তার কাছে গেল, গিয়া মা 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 করে ডাকতেছে, কিন্তু মার কোনো খবর নাই। পরে দেখা যায় ঠান্ডা, সেই সকালবেলা মরে পড়ে রয়েছে, আর হয়ে গেছে সন্ধ্যায়। আরে মরছিল এই যেরকম আকাশ দিয়ে যখন বিলেন যাইতো, আমার মার খুব ইচ্ছা আছে হজে যাবো, হজ করবো। আচ্ছা ওই এটা কি হজে যায়? বিলেন তো সবাই হজে যায়। আচ্ছা খালা, ওই তুমি এই পোটলা পাটলি গুলো একদম বুকের লগে লাগাই লইছ, কিছু আছে নাকি? না খালা হয়েছে কি, আপনি তো আমার মার মতো না। আমার মা এরকম একবার গেছিল এক জায়গায় ঘুরবার যাওয়ার সময়, এরকম আমার মার ব্যাগে করে জিনিসপত্র আছে, সোনা দানা আছে, মানুষ মলম পাটি আছে না, অজ্ঞান পাটি, হেডি আয়া নাকের মধ্যে দইরা সব নিয়ে গেছে। কি করবা যান? আপনার কাছে কিছু নাই তো খালা? কারো করবে না তো? না না, আমরা আমরা কারে কারে কম, আমরা কেউ কইতাম না। এখনো আমার শাশুড়ি মরে যাবার আগে আমারে এক জোড়া বালা দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এটি আছে। কোনটা এইটা নাকি এটা? এইটা সুন্দর করে সাবধানে রাখবেন, কোনোভাবে যেন না যায়। দেখ দেখ খালা, কলা দিয়ে থুয়ে দিয়েছেন, খান না কে? আপনি ওনার মতো খান। আমি কালকে থেকে বাবা কিচ্ছু খাই নাই। একটা লোকে আমাদের 2টা কলা একটা বন দিয়ে গেছিল, কলাটা খাইছি, এটা রাত্রে খাবো। আরে খালা খান না, সমস্যা না, কলার খান। বড় ভাই আমরা কিনে দেবো দরকার হলে রাতের লেগে। আচ্ছা রাত্রে আমরা রাত্রে এখনই কিনা খাবো বিরিয়ানি টিরিয়ানি। এক কাম করুন, নাকি একটা কাম করবি? খালা গাইমে গেছে গা। খালা না, আমি কইতেছি কি, একটা কাম করবি নি কোনো, ওই খালারে নালে আমগুলো লই আসল, আমগো ঘরে থাকবো। তোর তো মা নাই। খালা আপনি আমার মা হয়ে থাকা পারেন। এই ভাই খালার মুখটা মুছে দেন না, আমার মার কথা তাড়াতাড়ি মুছেন। ঘাম না বাজান, আমার কাপড় আছে, আমি এটা দিয়ে মুছতে পারবো। খালা আপনি আমার মা হইতে পারেন না? হ্যাঁ পর ভাবলো খালা, আমাকে পর ভাবলো। দেন না আপনি খালা, দেন দেন, হ্যাঁ মুছে দেন খালা। কিছু গেছে গেছে গেছে। কোনটা মাল, কোনটা মাল, কোনটা? কলাটা লয়ে এলো। ওইদিকে দেখেন মানুষ আছে নাকি, মানুষ আছে নাকি? রুটি কলা ধরেন, এটা রুটি কলা ধরেন, এটা আঙ্গান 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 ফালান, গাতার মতো ফালান। না থাক, কেউ নাই, চল থেকে মানুষের দেখলে খুব ঘুরে গেছে পুরো দিন। ঘুমাইছে মনে করবো, চল চল চল। কি? আচ্ছা বাচ্চা মারা গেলে মারা যাক, সমস্যা নেই, মা তো বাঁচে আছে। হ্যাঁ, গাছ বাঁচে থাকলে ফলের কোনো অভাব পাবে না। আপনারা তাদের অপারেশনের ব্যবস্থা করেন, আমি টাকা নিয়ে আসতেছি। হ্যাঁ আমি এখনই আসতেছি, রাখেন। আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, স্টেশন আসেন ভাই। আর কতক্ষণ এতক্ষণ ধরে বসে রাখছেন? আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, স্টেশন আসেন। আপনি আমার কথাটা একটু শুনেন ভাই। আপনি মানুষ ডাকতেছেন, ওদিকে হাসপাতালে রোগী মারা যাচ্ছে ভাই। স্টেশন স্টেশন আসেন ভাই। ভাই আমি যদি টাকা নিয়ে যাই, আসেন আসেন ভাই, স্টেশন স্টেশন। ভাই আমার কথাটা শুনেন না, আমি টাকা নিয়ে গেলে আমার রোগীটার অপারেশন হবে ভাই। প্লিজ আপনি তাড়াতাড়ি যান না। ভাই স্টেশন স্টেশন আসেন 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 ভাই, তাড়াতাড়ি যান না প্লিজ। ভাই সমস্যা কি? স্টেশন ভাই সমস্যা কি? ভাই আমি 1 ঘন্টা ধরে এখানে বসে আছি, মানুষ ডাকতে আছে নাকি, মানুষ যাতে না বললে যাবেই না ভাই। আমার রোগী মারা যাচ্ছে ওদিকে ভাই, আমি টাকা দিলে ওর অপারেশন করাতে পারবে। মানে আপনি টাকা নিয়ে যাইতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ একটু বুঝতে চেষ্টা করুন না ভাই প্লিজ। মারা যাইবো, ড্রাইভার একটু বুঝতে যাচ্ছে না ভাই। আপনি যাবেন যাবেন, আমরা বসি। এ ভাই আমরা বাকি দুজনের ভাড়া আমরা দিতেছি, দেব। আরে আপনার কোনো বিবেক নাই মিয়া, ফাজলামি করেন। একজন মানুষ হাসপাতালে যাবে, দেখেন তো একটা অবস্থা ভাই। আরে আমাদের দেশের অবস্থা কেন আপনি? আরে কি একটা অবস্থা, আমি চিন্তা করতে পারেন বড় ভাই। না আসলে সমস্যা হচ্ছে কি, আমাদের দেশের মানুষের না বিবেক বলতে কিচ্ছু নাই। কিচ্ছু নাই,
ভাইরা ঘাইমে একবার ইয়ে হয়ে ভিজে গেছে গা। টেনশন শোনো ভাই, টেনশন মানে তোর সমস্যা কি হয়েছে ভাই? না আপনাদেরকে ধন্যবাদ ভাই, গাড়িটা যে যাচ্ছে আমার কলেজেটা তো একটু পানি আসতে ভাই। তবে আপনি একটা বুদ্ধিমানের কাম করতে পারতেন, সেটা হলো ওরা যদি কইতেন যে ভাই 5 জনের ভাড়া আমি দিব রিজার্ভ। এই ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। শোনো, এই অটোওয়ালা সেন্স জ্বালা, তুমি কতদিন ধরে ওর সেন্স চালাও? ওটি বুঝো না কিছু না। তো তুমি ই করো কে খালি? আয়নার মধ্যে কি দেখো? হুনতে শোনো যাইতেছে একটা লোক, ফাইজলামি করো মিয়া। সুন্দর করে যাও। তুমি বলো তো মানুষের জন্য দেশটা নষ্ট হয়ে যেতেছে। এর ঘামটা নিচে দেন নাকি আপনি? আরে ভাই, একবারই করেন। আরে কি অবস্থা! কি একটা অবস্থা! অবস্থা তো অবস্থা, সবকিছু খারাপ করে ফেলতেছে। হ্যাঁ। পিছন দিকে তাকাবা না, খারাপ ব্রেক করো। আর যাইরা ওনারা একবারে সরাসরি বরাবর নিয়ে যাবে হাসপাতালে। হাসপাতালের সামনে নিয়ে যাবে। ঠিক আছে? এই ভাই দাঁড়ান 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 এই দাঁড়ান। এই বাবা, এই ভাইরে একবারে সোজা হাসপাতাল নামা যাও। পিছনে কি দাও? পিছনে দেখো তুমি গাড়ি স্লো করতেছো না? লাও টাকা লাও মিয়া। এই 500 টাকা বাইরে একবারে নিয়ে নামাই দিবা। যাও, ঠিক আছে, যাও, দাও। 1 টাকা। তাড়াতাড়ি ভাই যাও। টাটা। এটা আমাকে ব্যাগ আমাকে মতো করে সুন্দর করলেন। এমন করে দেখো কেন? মানুষ তো ভাব রোমালিটা আছে রাখছে নাকি নিয়ে না। ওকে। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনি কোন হাসপাতালে যাবেন? ও ভাই, ভাই আপনি কোন হাসপাতালে যাবেন? ভাই, ও ভাই, আরে কথা কেন না কেন? ভাই আপনি কোন হাসপাতালে যাবেন? এই শালা তো মরে গেছে মনে হয়। আরে ভাবলে আমি বাকি আমাকে যদি পুলিশে দেখে যায় তাহলে নিয়ে যাবে। আপনারটা আপনি বুঝে পেয়েছেন? টিয়ার কথা কইতাছস রে ভাই, টিয়া তো বুঝে পাইছি, কিন্তু কি হয়েছে? মানে বেশি টেনশন লাগতেছে। এ ভাবির ডেলিভারি কবে? আরে তোর ভাবি ডেলিভারি তো আজকালের মধ্যে হওয়ার কথা। ফোন দিয়েছিলেন? আরে ফোন দিব কেমনে? আমাকে সিমের কেন ঠিক ঠিকানা আছে? 2-3 দিন একটা সিম ইউজ করে আবার ভালাই দেই। এখন কি আপনি টেনশন করতেছেন? মাল খাইতে দেবেন না আজকে? মাল না, আমি কি আমি চিন্তা করতেছি কি, আমরা যে ওই যে এই বেচারা যে এখন কই যাওয়ার কথা ছিল হাসপাতালে, হ্যাঁ ডেলিভারি কেস তাও এখন এই যে হাসপাতালে রোগীর লেগে টেয়াল হয়ে যাবো, ওই টেয়াও আমরা মেরে দিলাম। আচ্ছা উস্তাদ, শেষ পর্যন্ত আমগর ভিতর মনুষ্যত্ব বলতে তো কিছুই আর থাকলো না রে। আপনি এক কাম করেন, একটা বড় দাইন মারি মাইরা আপনার হজে পাঠাই দেই, আপনি যে হজ করেন। আরে ভাই একটা হিসাব আপনার আমি সঠিক করে বুঝাই। পুলিশের হৃদয়ে যদি মায়া থাকে তাহলে চলবো? আসামি ধরতে পারবো? পারবো না। আমরা হচ্ছে একটা প্রফেশনে আছি, আমাদের এই কাজ সচরাচর 10 জনে পারবে না। আমাদের হলো মেডিকেল সায়েন্স, সব শৈল্পিক একটা শৈল্পিক একটা ব্যাপার আছে। হ্যাঁ বুঝতে হবে আপনার। কিন্তু বাইরে কি এই শৈল্পিকতা দেখাইতে যে কয়টা ঘর তো উজাড় করলাম এই পর্যন্ত কোনো ঠিক ঠিকানা আছে? আমি বুঝলাম না উস্তাদ, এতক্ষণ ধরে আপনার আমি কি বুঝাইলাম? পুলিশের উদাহরণ দিলাম, ডাক্তারের উদাহরণ দিলাম, তারপরে আপনি এই একই কথা কইতেছেন, নীতি কথা। আমাদের এই প্রফেশনে উস্তাদ এই নীতির কথা চলবে না, পেট চলবে না একজনেরও। তাহলে একটা কাম করি, কি? তুই যেটা কইছ ওটা কথা ঠিক আছে, একটা দান মাইরা তারপর স্টপ করে দেবো, কিন্তু ভাই কি? এই হারামের টাকা দিয়ে হজ করলে কি হজ হইব? ভাই আমি বুঝলাম না, হারাম করছি? এদিকে দেন, হাত দেন। ধরেন এটা হারাম, এটা চুরি করে কিনলাম, এটা নিয়ে একজনকে দান করলাম, হারামের দাম পাপ হইছে, আর দান করছি সওয়াব হইছে, সমান সমান। চুরি করছি, চুরি করে হজ করতে যাবো, হজ করলে কি হবো? সব গুনাহ মাফ হয়ে যাবো। তোর এই যুক্তি চলে না, এই অযৌক্তিক যুক্তি দিয়ে দুনিয়া চলে না, বুঝছিস? কি এটা যুক্তি করবো কে? না তুই বল, আমি একটু কই যাই মাল খাওয়া হয়েছে আপনি? না না না, আমার টেনশন লাগতেছে, আমি ঘরে যাই, ঘরে যাই। দেখলে যান আইসে চুরি করতে, আবার কই নীতি কথা। আল্লাহ। আচ্ছা বউ, আমি যাইতাছি, বুঝছো? তুই ভারী কিছু লইস না, বুঝছো? ভারী কিছু উঠাবি না, ডাক্তার তো মানা করছে, মনে আছে না তোর? এই সময় কই যান আপনি? আরে কামে যাইতাছি, কামে যাইতে হবে না? আমার এরকম অবস্থা, আপনার কি এখন কামে না গেলে হয় না? আপনি কি বুঝেন না যে আপনার এখন আমার দরকার? তোর চিকিৎসার জন্য টাকা লাগবে না, অপারেশন করাতে হবে না?
আরে আমার আব্বারে তো আমি কইছি টাকা পাঠাইতে, আব্বা কইছে আমার এক স্বাস্থ্য বাইরে দিয়া টাকা পাঠাইবো। এই তুই আমাকে কি মনে করছিস রে? আমি কি কাপুরুষ? আমি কি অথর্ব? আমি পয়সা কামাইতে পারি না? আমি মানুষের টাকায় তোর চিকিৎসা করাবো কেন? হ, কত যে পয়সা কামান সেটা তো আমার জানাই আছে। আপনি আকাম কুকাম করেন, এক সময় দেখবেন কি জানেন, মানুষের অভিশাপ পড়বো আমগো বাবুর উপর। একদম বেশি বুঝিস না, বেশি বুঝা আমার একদম পছন্দ না। মায়া মানুষ কম বুঝবি, কম বুঝাই ভালা, বুঝছস? মায়া মানুষ এত বেশি বুঝিস কে রে? আমি এমনিতে জানলাম মায়া মানুষের বুদ্ধি কম, তোর বুদ্ধি তো আরো কম রে। হ্যাঁ আমার বুদ্ধি কম, আপনার বুদ্ধি থাকলেই হইব। এই বুদ্ধি খাটাই আমি চলতাছি, বুঝছস? এই তোরে আমি কইছি না, তোরে আমি ফ্ল্যাটে রাখবো, এই ভাঙা ঝুপড়ি ঘরে আর রাখতাম না। আমি ফ্ল্যাট একটা দেখাইছি, কি সুন্দর ফ্ল্যাট রে, 35,000 টাকা ভাড়া, বুঝছস? মানে তুই বাথরুমে যাইবি, ইংলিশ কমোড, বাংলা কমোড, আরে গোসল করার লাগে ঘরের মধ্যে পুকুর আছে, বুঝছস? পুকুরে সাঁতার কেটে কেটে তুই গোসল করবি, আমার বাবুরে গোসল করাবি। ঘরের মধ্যে আবার পুকুর থাকে? তুই বুঝস না কেন? বড় লোকের বিরাট কারবার, এরা ঘরের মধ্যেই পুকুর বানায়, কারণ বড় লোকের তো বড় বড় বিল্ডিং এ তো আর জায়গা নাই পুকুর বানানোর। এলাকা ঘরের মধ্যে ওই যে ড্রাম কাইটটা, বুঝছো? ওই পুরা ড্রাম আছে না, ড্রামটার মাঝখানটা কাটে, কাইটটা ওটা একটা মানুষজন হাঁটতে পারে, এরকম করে পুকুর বানায়। ও পুকুরের মধ্যে ইংলিশ হিন্দি সিনেমায় দেখছো না, মায়েরা সাবানের ফেনার মধ্যে মনে মন করে সাঁতার কাটে, এরকম পুকুর। এই পুকুরে তুই গোসল করবি, আমার বাবুরে গোসল করাবি। এত কিছু বুঝি না, আমার মনটা কি কয় জানেন? কি? এক সময় আইবো যে আপনি আমার মরা মুখ দেখতে পারবেন না, আমার বাবুর মুখ দেখতে পারবেন। চুপ, একদম অলক্ষণে কথা কবি না। আমি এসব কার লেগে করতেছি? তোর লেগে তো করতেছি, আমার এই বাবুর লেগেই তো করতেছি। তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাবে। তুই একদম নিশ্চিন্তে থাক, তুই ঘুমা, সময় মতো ওষুধ খাবি, ঠিক আছে? আমি আয়াসেরা তোরে হাসপাতালে লয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। খেয়াল রাখিস, নিজের দিকে খেয়াল রাখিস। আল্লাহ ও মা গো, ও মা, বাবা রে, তুই যে বাচ্চা আইছ সেটাই বহুত কিছু মনে কর, আল্লাহর কাছে বুঝছস? সালাম আলাইকুম কাকা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এটা কেডা? কারেন্ট ধরে লয়ে যেতেছেন আপনি? আরে তুই চিনস না রে? না চাচা। আরে এটা তো রাজু, মানে তোর বউয়ের স্বাস্থ্য ভাই। আমার বউয়ের স্বাস্থ্য ভাই? ও আচ্ছা, তোর লোক পরিচয় হয়েছে না? হনো না, আমি তো চিনি না কোন সময়। আরে কইস না, কি এক মহা ঝামেলা। এই যে তোর শ্বশুর বাড়ির থেকে তোর বউয়ের চিকিৎসার লেগে কিছু টেয়া পাঠাইছিল এই স্বাস্থ্য ভাইয়ের মাধ্যমে। আর রাস্তার মধ্যে মলম পাটি দৌড়া মলম লাগাই দিয়া টিয়া টিয়া সব লইয়া গেছে। আর তোর বউ সঠিক সময়ের চিকিৎসার অভাবে মারা গেছে রে বাবা। লগে লগে পেটের বাচ্চা হয়ে গেছে। কি করছে স্যার? কেডা মরছে? কেন? তোর বউ। তুই জানিস না কেন? এটা আপনি কি করলেন চাচা? চাচা, এটা আপনি কি করলেন চাচা? আমার বউ মরে গেছে। আমার বউ দাফন কাফনের ব্যবস্থা করতে হইব। আমার বউ, আমার বউ, বউ। চল রে বাবা, চল। তুই বাঁচবি না মরবি আমি জানি না, তুই মনে হয় যাবি। আল্লাহ, আমি কত বড় পাপী। শুধুমাত্র আমার দোষে আজকে আমার বউটারে হারাতে হলো। আমার মনে হয় সারা জীবন আমি যে বিভিন্ন মানুষের ক্ষতি করছি, বিভিন্ন মায়ের বুক খালি করছি, সেই শাস্তি আল্লাহ আমার এভাবে দিল। আমার বউটারে আমার কাছ থেকে লয়ে গেল। বউ, তোর মৃত্যুর লেগে আমি দায়ী। এই পৃথিবীতে তুই ছাড়া যে আমার আর কেউ আসছিল না বউ। এখন আমি কারে নিয়ে বাঁচব? আমি যে বড় একা হয়ে গেলাম বউ, বড় একা হয়ে গেলাম।